যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনার দোসর ছিল, এই রাষ্ট্রপতি শেখ হাসিনার চাটকদার ছিল, আর আজকে সেই রাষ্ট্রপতি তিনিও বেছে নিয়েছেন। তার মানে কি বুঝলাম, শেখ হাসিনা যেই পথে হেঁটেছিলেন তারেক রহমানও কি ভাই সেই পথে হাঁটছেন? আমি বিএনপি, এনসিপি, জামাত শিবির কোনো দলেরই সাপোর্ট নিয়ে আমি বলছি না। আমি বলছি শুধুমাত্র একটি, যে আজকের নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসলো, ওকে ভালো কথা, আমি মেনে নিলাম একটি নতুন দল ক্ষমতায় এসেছে। কিন্তু এই নতুন দল ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে কেন এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে না? এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে এখনও রেখে দেওয়া হয়েছে। তারেক রহমানকে এটুকু বুঝতেছে না যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনার দোসর ছিল, এই রাষ্ট্রপতি শেখ হাসিনার চাটকদার ছিল, আর আজকে সেই রাষ্ট্রপতি বা তিনিও বেছে নিয়েছেন। তার মানে কি বুঝলাম, শেখ হাসিনা যেই পথে হেঁটেছিলেন তারেক রহমানও কি ভাই সেই পথে হাঁটছেন? আজকে আমাদের জুলাইয়ের এক একদিন এক একটা ভাইয়ের প্রতি তারা মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে অভিযুক্ত করছেন। এই তো ভাই কিছুদিন আগেই দেখলাম আমরা বাংলাদেশের, আমরা সবাই জানি জুলাই যোদ্ধাদের যদি কথা বলা হয়, বাংলাদেশের জুলাই যোদ্ধাদের যদি কথা বলা হয়, সর্বপ্রথম আমরা বলবো হাসনাত আবদুল্লাহ, নাহিদ, সারজিৎ আলম, পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এইসব ভাইদের কথাই কিন্তু আমাদের মুখে আগে আসে। এরাই সর্বোচ্চ বড় নেতা ছিল এই জুলাই আন্দোলনের। আজকে কি হচ্ছে ভাই, সেদিনকে আমরা দেখছি, এই তো কিছুদিন আগে মির্জা আব্বাস তার এক কর্মীকে দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে। এটা ভাই কিভাবে সম্ভব? আপনারা একটু বুঝে দেখেন ভাই। আজকে যদি আপনারা একটু ভেবে দেখেন, আজকে যদি এই জুলাই আন্দোলন এরা না করতো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই হাসনাত আবদুল্লাহ, এই সারজিৎ আলম, এদের নেতৃত্বে যদি জুলাই আন্দোলন বাংলাদেশের বুকে না হতো, হাসিনা সরকারের কি পতন হতো? হাসিনা সরকার আগামী 20 বছর এই সংসদ থেকে তারা নড়তো না। আগামী 20 বছর বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাটি থেকে তারা কখনোই যেত না। তারা কারণ আমরা প্রতিবারই দেখেছি, যতবার বাংলাদেশের নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনই আওয়ামী লীগ সরকারের অধীনে হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন দিত না। তারা যে নির্বাচন করত, ওই নির্বাচনের ফলাফল কি হতো সবাই জানতো, জিতবে নৌকা, নাই কোনো টেনশন। আর আজকে কি, আজকের বিএর ফ্যাসিস্ট সরকারকে এই ছাত্ররা আমরা গুলিবিদ্ধ হয়ে রক্ত ঝরিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমরা এদেরকে দেশ থেকে বিতাড়িত করলাম। আর আজকে নতুন সরকার ক্ষমতায় আসলো, কিন্তু শেখ হাসিনার যে লেস রাষ্ট্রপতি, এই চুপ্পুকে তারা এখনও অপসারণ করেনি। চুপ্পুকে এখনও পদত্যাগ করানো বাধ্য করা হয়নি। কেন? এখনও কি ফ্যাসিস্ট চলছে? শেখ হাসিনা যেই পথে হেঁটেছিল তারেক রহমানও কি সেই পথে হাঁটছে? প্রশ্ন এখন বাঙালির মনে অনেক। আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। আমাদের দাবি একটাই, আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। আমরা চুপ্পুকে পদত্যাগের জন্য দেখতে চাই। এটার জন্য তীব্র দাবি জানাই। আচ্ছা ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়